আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা সরাসরি দেখব মধু কিভাবে পরীক্ষা করা হয়, যে মধুটা আসল নাকি নকল। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মধুর বোতল রয়েছে। এটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। এটা আমরা নিয়ে আসছি খাটির চুয়া একটা প্রতিষ্ঠান থেকে, যারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদের অর্ডারটা রিসিভ করে যেটা আমাদেরকে ডেলিভারি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা 500 গ্রামের একটা মধুর বোতল। আমরা অল্প কিছুক্ষণ আগে এই বোতলটি নিয়ে এসেছি। এখন সরাসরি দেখতে পাবেন মধু আসল নাকি নকল। মধু যদি আসল হয় তাহলে সেটা আমরা পানির উপর যদি মধুটার একটু ঢেলে দিই, 1 চামচ যদি আমরা ঢেলে দিই, সেটা সাথে সাথে পানির সাথে মিশ্রিত হয়ে যাবে না, তো একদম পানির তলার মধ্যে গিয়ে আপনার জমাট হয়ে থাকবে। এরপর হচ্ছে যদি সেটা আমরা চামচ দিয়ে যদি একটু নাড়াচাড়া করি, তাহলে খুব দ্রুত, যদি নকল মধু হয় তাহলে খুব দ্রুত সেটা পানির সাথে মিশ্রিত হয়ে যাবে। যদি আসল মধু হয় তাহলে সেটা মিশ্রিত হতে একটু সময় লাগবে, একটু দেরিতে সেটা মিশ্রিত হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। আমরা 3টা ধাপে এটাকে পরীক্ষা করব। আর দ্বিতীয় ধাপে হচ্ছে কি, মধুটা আমরা একটা তুলার সাথে মিশিয়ে সেটাকে আগুনের সংস্পর্শে নিয়ে যাব। যদি সেটা আসল মধু হয় তাহলে সেটা খুব দ্রুত আগুনটা লেগে যাবে এবং আগুনে পুড়ে যাবে যদি খাঁটি মধু হয়। আর যদি মধুটি যদি নকল হয় তাহলে সেক্ষেত্রে সেটা পানি মিশ্রিত থাকে কিংবা নকল মধু হয়, তাহলে মধুর মিশ্রিত সেই তুলার মধ্যে আগুনটা প্রপারলি জ্বলতে অনেকটু সময় নেবে। এখন আমরা প্রথম ধাপটি শুরু করব। দেখতে পাচ্ছেন আমরা একটা পানির একটা মগ নিয়েছি। এরপর এখানে আমরা এখন পানি ঢালবো। পানি ঢেলে এর মধ্যে আমরা মধুকে 1 চামচ সমপরিমাণ আমরা মধু এর মধ্যে দেব। দেখা যাক এটা আসল নাকি নকল। যদিও খাঁটির চুয়া কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এই মধুটা বিএসটিআই সার্টিফাইড, তবু একটা সন্দেহ থেকে যায়, কারণ মধুর যে স্মেলটা সেটা প্রপারলি দেখতে পাচ্ছেন এটা তলার মধ্যে চলে গেছে মধুটা। আমাদের যে প্রাথমিক যেই ধারণাটা সেটা সত্য যে একদম তলার মধ্যে গেছে। এখন আমরা এটাকে আস্তে আস্তে একটু নড়াচড়া করে দেখব যে এটা আসলে আসল নাকি নকল। দেখতে পাচ্ছেন এটা পানির সাথে মিশ্রিত হতে একটু সময় নিচ্ছে। তার মানে আমাদের যে প্রথম যেই ধাপটা, যে পরীক্ষাটা, সেটা মোটামুটি সফল বলা যেতে পারে। এটাকে খাঁটি হিসেবে প্রথম ধাপের প্রেক্ষিতে আমরা সেটাকে খাঁটি হিসেবে চিহ্নিত করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছেন পানির সাথে এখন মিশ্রিত হয়ে গেছে। যদিও আপনাদের যে কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমরা দ্বিতীয় ধাপটি শুরু করব। সেখানে আমরা হাতের মধ্যে একটা তুলা নিয়েছি। এই তুলার সাথে আমরা মধুকে আপনার একটু মিশিয়ে দেব তুলার সাথে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার এটাকে সিজার দিয়ে ধরেন ভাই, সিজার দিয়ে ধরেন। অপর পাশে আমরা এটাকে এক পাশে নিয়ে যাই। ওকে, এটাকে আপনি সিজার দিয়ে ধরেন, একটু লম্বা করে ধরেন যেন আগুন লাগে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা মধুটি খাঁটি কিনা নকল সেটা পরীক্ষা করতেছি দ্বিতীয় ধাপে। প্রথম ধাপটি আপনারা দেখে পেরেছেন। এবার আগুন লাগান। যদি খাঁটি মধু হয়, সাথে সাথে এটা আগুনকে এক প্রকার কেরোসিনের মতো টেনে তারপর এটা জ্বলতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এটা আগুন ভালোভাবে জ্বলতে চাচ্ছে না। তার মানে এই মধুটাতে ভেজাল রয়েছে, পানি মিশ্রিত রয়েছে বা এই টাইপের কিছু। যদি এই মধুটি খাঁটি হতো তাহলে এটা সাথে সাথে একদম এই আপনার অকটেনের মতো, কেরোসিনের মতো যেভাবে আগুনকে ছট করে ধরে পেলে এভাবে জ্বলে যেত। এখন সেটা আগুনের সংস্পর্শে রাখার পরও সেটা জ্বলতে চাচ্ছে না। তার মানে এই মধুটিকে আমরা খাঁটি হিসেবে চিহ্নিত করতে পারছি না। আপনারাও এভাবে, আমরা আরেকটি ধাপ দেখাচ্ছি, যেটা হচ্ছে যে কি, যদি মধু খাঁটি হয় তাহলে সেক্ষেত্রে ফিফটা তার সংস্পর্শে আসবে না, কখনো ফিফটা খাঁটি মধুর ধারে কাছেও ঘেঁষবে না। কিন্তু যদি মধুটি নকল হয় তাহলে সেক্ষেত্রে যদি চিনি মিশ্রিত এই টাইপের নকল পদ্ধতিতে, কৃত্রিম পদ্ধতিতে তৈরি করা হয়, তাহলে সেটা তাড়াতাড়ি ফিফড়া চলে আসবে এবং ফিফড়া সেটা খেতে শুরু করবে।
প্রিয় দর্শক, এবার আমরা তৃতীয় ধাপের যে পরীক্ষাটা সেটা করব, যে আমরা এই কয়েক ফুটা মধু, একটা নির্দিষ্ট পরিমাণ মধু আমরা ফ্লোরের মধ্যে রাখবো এবং পিঁপড়া এসে সেই মধু খায় কিনা আমরা সেটা পরীক্ষা করে দেখব। যদি পিঁপড়া আসে তাহলে আমরা বুঝতে পারবো এই যে মধুটা, এই মধুটা হচ্ছে নকল। অরিজিনাল যে মধু, অ্যাকচুয়াল যে খাঁটি মধুটা, সেই মধুর আশেপাশেও কোনো পিঁপড়া আসবে না। তো দেখতে পাচ্ছেন আমরা পরীক্ষাটা করতেছি, সেটা হচ্ছে যে কি আমরা কি অল্প পরিমাণ মধু আমরা ফ্লোরের মধ্যে রাখতেছি। যদি সেখানে, যদি আমি আবারও বলছি, যদি সেখানে যদি পিঁপড়া আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনাল মধু না, অর্থাৎ খাঁটি মধু না। আর যদি পিঁপড়া না আসে তাহলে সেটাতে প্রমাণিত হয়ে যাবে যে এটা আপনার অরিজিনাল মধু। দেখতে পাচ্ছেন আমরা এভাবে অনেকক্ষণ রেখে দেব, একটা নির্দিষ্ট সময় পর আবারও আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করব যে এখানে অ্যাকচুয়ালি পিঁপড়া এসেছে কিনা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে পিঁপড়া এসে একদম লুট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা পিঁপড়াগুলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে খাঁটির চুয়া থেকে ক্রয়কৃত এই মধুটি আপনার কালো জিরা ফুলের মধু বলা হচ্ছে। এই মধুটি হচ্ছে যে কি নকল, নকল হিসেবেই এখন প্রমাণিত হয়ে গেছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন। অরিজিনাল মধু হলে, আমি আবারও বলতেছি, অরিজিনাল অর্থাৎ খাঁটি মধু হলে কখনো পিঁপড়া কিন্তু মধুর সংস্পর্শে আসতো না। কিন্তু এটা নকল মধু হওয়াতে এই পিঁপড়াগুলো চলে আসছে এই নকল মধুগুলো খাওয়ার জন্য। অরিজিনাল মধুর ধারে কাছেও পিঁপড়াগুলো কিন্তু আসতো না। তাহলে ভিডিওটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা যদি কোনো প্রকার মধু ক্রয় করে থাকেন, ক্রয় করার পূর্বে এই যে আমি 3 ধাপের পরীক্ষা আপনাদেরকে দেখিয়েছি, এই পরীক্ষাগুলো করে দেখবেন।